ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইম্পোর্ট গাইডে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইম্পোর্ট মার্কেট প্লেস। তো আগে বলে রাখি যে ইম্পোর্ট থেকে যদি আর্নিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেইলি গোলের পাশাপাশি মার্কেট প্লেসটাকে নজর দিতে হবে, কেননা আপনি ইম্পোর্ট থেকে শুধু গোলের ভিতর এবং কি আপনার প্রোডাক্ট সেলের মাধ্যমে আর্ন করতে পারেন। আর আপনার আর্নিং তখনই বেশি হবে যখন আপনি একটা প্রোডাক্ট আপনার কাস্টমার দ্বারা রিসিভে মার্ক করতে পারবেন এবং কি আপনার ডেইলি গোলটা বেশি হবে। ঠিক আছে, তো চলেন আমরা একটু মার্কেট প্লেসে দেখে আসি এবং কি দেখি যে ইম্পোর্ট মার্কেট প্লেসটা কী। সো দেখেন, আপনার যখন আপনার প্রোফাইল থেকে এই মেনু বারে যাবেন, মেনু বারে এখানে আপনার মার্কেট প্লেস অপশনটা পেয়ে যাবেন। সো আমরা মার্কেট প্লেসে চলে যাই। এখানে মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনি যখন মার্কেট প্লেসে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার লিস্টিংগুলো, আপনি যে লিস্টগুলো করছেন। ঠিক আছে, সো ইম্পোর্ট লিস্টিং করা কি? ইম্পোর্টে লিস্টিং করা শুধুই কি লিস্ট? শুধুই কি আপনি টার্গেট ফিল আপ করার জন্য লিস্ট করেন? হ্যাঁ, আপনি হয়তো তাই করেন, আমিও করি, কিন্তু আসলে তাই না। লিস্টের অর্থ এই না। লিস্টের অর্থ হলো যে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি বিক্রি করতে চাচ্ছেন। আপনি হয়তো লিস্টটাকে গুরুত্ব দেন না, কিন্তু এম্পাওয়ার মার্কেট প্লেসে যারা আপনার কেনা বেচা করে তারা আপনার লিস্টটাকে খুবই গুরুত্ব দেয়। আপনারা হয়তো প্রায়ই অনেক ইনবক্সে দেখেন যে আপনার প্রোডাক্টটা কেউ কিনে ফেলছে, অথবা সে আপনাকে তার পরিমাণ টাকাও দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি তার অ্যাকাউন্টে তার প্রোডাক্টটা এখনও দেননি। আপনি তার প্রোডাক্টটা দিতে পারতেছেন না, কারণ আপনি যে লিস্টগুলো করতেছেন সেগুলো ফ্যাক। যেমন আমি এই লিস্টগুলো ফ্যাকই করছি, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি একটা সেল করিনি। সো মার্কেট প্লেস থেকে কীভাবে আর্নিং করা যায়? এখন প্রশ্ন, মার্কেট প্লেস থেকে কীভাবে আর্নিং করা যায়? আমরা যদি এরপর আমাদের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন হোয়াটস নিউ গেলে একটা অ্যানাউন্সমেন্ট আছে। ঠিক আছে, ওদের নতুন একটা অ্যানাউন্সমেন্ট যে ডিস্ট্রিবিউশন অফ স্টক অপশন। ঠিক আছে, এটা নতুন একটা ওদের অপশন বলতে পারেন, আলফা সিস্টেম যেটাকে বলা হয়, আলফা স্টেজ। তো এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, তো ওইভাবে না। এখন আমি আপনাদেরকে একটু ডিসক্রিপশন দেখাবো, যেটা মৌলিক বিষয়টা। ওকে, হ্যাঁ, এখান থেকে আমাদের প্রোফাইলে এখন দেখবেন, আপনি যদি এরপরে এখন চলে যান, এরপর ঢোকার পর আগে দেখবেন যে শুধু প্রোফাইলটা আসতো আর এখানে একটা কভার ফটো আসতো, কিন্তু এই যে এখানে 4 দেখতে পারতেছেন, এই 4 লেখাটা আসতো না। এটা ওদের একটা নতুন একটা সিস্টেম। ঠিক আছে, এটাকে বলা হয় আলফা। ঠিক আছে, এটাকে বলা হয় আলফা। আপনি কত আর্নিং করতে পারেন সেটা আপনি এটা দেখতে একটু বুঝতে পারবেন। এই 4 মানে এটা বোঝাচ্ছে যে উনি, যেমন ASNAF আনিফ, সরি, যাই হোক, উনি এই পর্যন্ত 4 বার তার ডেইলি গোল হিট করছে। দেখেন, আপনার যদি এখানে কার্সার রাখেন মাউসের, তাহলে এখানে দেখতে পারবেন আনাফ হ্যাজ হিট দেয়ার ডেইলি গোল 4 টাইমস অ্যান্ড প্রোভাইড 0 কোয়ালিফাইড প্রোডাক্ট। ঠিক আছে, 0 কোয়ালিফাইং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সে কোনো সার্ভিস এবং কোয়ালিফাইড এখন পর্যন্ত দিতে পারে না, শুধু 4। সেটা আমরা নতুন একটা প্রোফাইলে চলে যাই, আরেকটা প্রোফাইলে যাই। এখানে দেখতে পাবেন নূরে আলম, সে এই পর্যন্ত 41 বার ডেইলি গোল হিট করছে, কিন্তু এখন পর্যন্ত সে একটা প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতে পারে নাই, সে রিসিভ মার্কে দিতে পারে নাই, তার ফিডব্যাক ভালো না, শুধু সে ডেইলি গোলই করতেছে, যার জন্য তার আর্নিংটা হয়তো কম। ওকে, নেক্সট একটা প্রোফাইলে চলে যাওয়া যাক। দেখেন আমিনুল ইসলাম আশিক, সে করছে 90 বার, কিন্তু তারও কোনো সেল নাই। ঠিক আছে, তার মানে কি, সে শুধু লিস্ট করতেছে, বিক করতেছে এবং কি পোস্ট করতেছে, কিন্তু সে মার্কেট প্লেস থেকে একটা আইটেমও সেল করতে পারতেছে, জাস্ট লিস্টিং করতেছে। ঠিক আছে, আর আমরা কী করতেছি, যখন বিট করতেছি, বিট করে আপনার রেখে দিতেছে, আর কোনো খোঁজখবর রাখতেছি না আসলে মার্কেট প্লেসে কী হচ্ছে। সো আমরা এখন মার্কেট প্লেসে কী হয় সেটা দেখবো। ওকে, এর আগে একটু আমরা সিস্টেমটা দেখিনি যে আলফা সিস্টেমটা কী এবং কি আমরা কীভাবে আর্ন করতে চাই। আমাদের প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইম্পোর্ট মার্কেট প্লেস। ওকে, সরি, আচ্ছা, মার্কেট প্লেস যেখানে আপনি আপনার ক্রয় বিক্রয়ের জন্য সব কিছু পাবেন, যেখানে আপনার মতো কোনো ইউজার সিটিজেন সে কোনো কিছু বিক্রি করতে যাচ্ছে। ঠিক আছে, সেটা পূরণ হতে পারে অথবা ইউজড হতে পারে। যেমন এখানে আমি লিস্টগুলো করছি, তার মানে লিস্ট মানে এখানে আমি আমার ডেইলি গোল হিট করার জন্য করছি। হয়তো আপনারা এটা বুঝি করতেছেন, কিন্তু আসলে না। ইম্পোর্ট মার্কেট প্লেস তারা বুঝতে সেটা আপনি সেল করতে চাচ্ছেন। তো আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে আপনার এখানে লিস্টটা করবেন। ওকে,
আর যদি শুধু টার্গেট ফিল আপের জন্য করতে চান তাহলে এরকম করতে পারেন, কিন্তু এতে কোনো আপনি বেনিফিট পাবেন না। সো দেখেন মার্কেট প্লেস মেনুতে সাব মেনুতে আমরা দেখতে পাবো যে কতগুলো মেনু আছে। ফর সেল, আই হ্যাভ বিড, আই হ্যাভ বট, আই এম সেলিং, আই হ্যাভ সোল্ড, আই এম স্পন্সারিং, আই হ্যাভ স্পন্সার্ড। ওকে, ফর সেলে যদি আমরা যাই এখানে দেখতে পারবো যে কী কী বিক্রি করার জন্য আছে। ঠিক আছে, আমি কী কী বিক্রি করতে চাচ্ছি এগুলো বিক্রির জন্য। হ্যাঁ, এগুলো আমি বিক্রি করতে চাচ্ছি, যেমন এগুলো আমি লিস্টিং করছি গতকাল, কী করছি মনে হয়। ঠিক আছে, এগুলো আমি লিস্টিং করছি। দেখেন এখানে যত পাবেন সব লিস্টিং পাবেন এখানে। যেমন এই যে নিশাত তাবাসসুম, সেও সেল করতে চাচ্ছে, সবাই যেগুলো সেল করতে চাচ্ছে সেই আইটেমগুলো এখানে পাবেন। মানে এগুলো সব বিক্রির জন্য। এখান থেকে আপনি সব বাই ক্যাটাগরি, আপনি এখান থেকে সব করতে পারবেন। ক্যাটাগরি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ক্যাটাগরি ফিল করতে পারবেন। আপনি যদি মার্কেট প্লেস নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি এখান থেকে জানতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার লিস্টিং করতে পারবেন। ঠিক আছে, লিস্টিং অপশনটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো অল লিস্টিংয়ে আপনি গেলে এগুলো দেখতে পারবেন। সেখানে আপনি ব্লক পেতে পারেন, সার্ভিস পেতে পারেন। আর অকশন যেটা হলো আপনার নিলাম যেটাকে বলা হয়। ঠিক আছে, যেটা অপশন আপনি বিট পাবেন। আপনি যদি শুধু বিট খুঁজেন তাহলে আপনি অপশনে ক্লিক করে নিতে পারেন, তাহলে আপনি শুধু বিটগুলো পেয়ে যাবেন। ওকে, আর যদি ফিক্সড প্রাইস, আপনি যদি ফিক্সড প্রাইসের প্রোডাক্ট খুঁজতেছেন যে ক্রয় করার জন্য, তাহলে আপনি এখানে যেতে পারেন। যেমন এটা দেখেন এখানে বাই অপশন আসতেছে 2.222। ঠিক আছে, এগুলো সব বাই, এখানে কোনো বিট পাবেন না। এখানে আপনার বাই ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যে আপনি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন। তারপর আপনার যে বায়ার যে সেল করতে চাচ্ছে তার কাছে রিকোয়েস্টটা চলে যাবে, এবং এবং আপনি যদি এই প্রোডাক্টের জন্য পে করেন তাহলে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন, তাই সে আপনাকে শিপ করে দেবে। তারপর আপনার এখানে বাই পাবেন, এখানে আপনার বিট পাবেন। ঠিক আছে, আপনারা এইখান থেকে আপনাদের ডেইলি গোল হিট করতে পারেন। তারপর আপনার আছে আই হ্যাভ বিডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমি এই পর্যন্ত কোন কোন প্রোডাক্টে বিট করছি। ঠিক আছে, আর তার কন্ডিশন কী, তার ব্যবস্থাগুলো কী, সে এখন মানে কোন অবস্থায় আছে। ঠিক আছে, এগুলো এখান থেকে দেখতে পাবেন। যেমন এই আমি এখানে বিট করছি, এখানে দেখেন ইউ আর হায়ার বিডার, মানে এখানে কি আমি সবচেয়ে বেশি টাকা দিয়ে বিট করছি। ওকে, আর এখানে দেখেন আউটবিট। ঠিক আছে, আউটবিট উইথ টাইম লিমিট, আমি এগুলো আউটবিট হয়ে গেছি, মানে এগুলো আমি ক্রয় করতে পারবো না, আমার টাকা কম থাকার কারণে কিনতে পারবো না। যেগুলো সাদা হয়ে আছে এগুলো আপনার হাই বিডার অপশান। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন যে আপনারা কোন কালারে কোন অবস্থায় আছে। ঠিক আছে, যেমন এটা সাদা মানে হাই বিডার, তারপর আমি কালার, এটা সবুজ কালার মানে হয় অপশন, মানে আমি এটা জিতে গেছি। ঠিক আছে, তারপর এই যে হলুদ আউটবিট, মানে আমি বাদ হয়ে গেছি। তারপর এই কালারটা হলো আপনার আনপেড আইটেম, তার মানে আমি এটার জন্য টাকা প্রদান করি নাই, এরকম কিছু। তারপর এটা আপনার কারেন্টলি স্পন্সরিং, যেটা আমি স্পন্সর করতেছি, আপনার স্পন্সর থেকেও আর্নিং করতে পারেন। তারপর আই হ্যাভ বট পেজে চলে গেলে দেখতে পারবেন আপনারা যে আপনারা কোন কোন প্রোডাক্টটা এই পর্যন্ত কিনছেন, মানে ক্রয় করে ফেলছেন। যেমন দেখেন এখানে পারচেসড, আমি এই আইটেমটা কিনে ফেলছি, বিট করার সময় আমি এই আইটেমটা সবচেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে বিট করছি, এবং আমি আইটেমটা কিনে ফেলছি, যেটা দাম এখন $9.67। সো এটা এখনও আমার পেন্ডিং, আমি ডিসিশন নিইনি যেটার জন্য আমি টাকা পে করব নাকি আমি স্পন্সর করব। যদি টাকা পে করি তাহলে আইটেমটা আমাকে যে সেলার, যেমন শান্তু, সে আমাকে শিপ করবে। আর যদি শিপ না করে, আর যদি আমি চাই না কিনি, তাহলে আমি স্পন্সর করে দিতে পারি। অপশনে ক্লিক করে স্পন্সর দিস পারচেস, যদি স্পন্সর করে দিই তাহলে এই প্রোডাক্টটা আবার মার্কেট প্লেসে চলে যাবে লিস্টিংয়ের জন্য, এবং যদি অন্য কেউ ক্রয় করে তাহলে আপনি তার থেকে একটা বেনিফিট পাবেন। তারপর আই এম সেলিংয়ে চলে গেলে শুধু পাবেন যে আপনি কোনগুলো সেল করতেছেন, আপনি কোনগুলো লিস্ট করতেছেন এখানে। ওকে, তারপর আপনার পাবেন আই হ্যাভ সোল্ড, আমি যেগুলো বিক্রি করে দিচ্ছি, যেমন আমি এগুলো বিক্রি করে দিচ্ছি দেখেন। সো আমি যেগুলো বিক্রি করছি তার একটা এই পর্যন্ত মানে কেউ কিনে নাই। আমি তো একটা আইটেম শিফট করছিলাম, এই যে দেখেন এই আইটেমটা আমি শিফট করে দিচ্ছি, এবং বায়ার মার্কও করছে যে এটা আইটেমটা সে পাইছে, রিসিভ করছে। ওকে, আইটেমটা সে রিসিভ করছে। সো মার্কেট প্লেস থেকে আপনারা শুধু মার্কেট প্লেস হিসেবে নেবেন না যে আপনারা ইনকাম করার জন্য শুধু ডেইলি গোল হিট করতেছেন। সো তাহলে আপনাদের আর্নিং হবে, আর্নিং যে হবে না তা না, কিন্তু আর্নিংটা কম হবে, রিয়েলভাবে আর্নিংটা হচ্ছে না। তারপর আপনার আছে যে আই এম স্পন্সরিংয়ে গেলে দেখতে পারবেন যে আমি কোনো প্রোডাক্টটা কিনে ফেলছি, কেনার পর যে আমি এটা স্পন্সর করতেছি। ঠিক আছে, তার মানে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্টের জন্য আমি নিজে পে করতেছি না, কিন্তু স্পন্সর করতেছি। যদি এটা কেউ কিনে সেখান থেকে আমিও পাবো, এবং কি যে
যে সেলার সেও পাবে। তারপরে হলো আই হ্যাভ স্পন্সার্ড, স্পন্সারে গেলে আপনারা পাবেন যে আমি কীতে স্পন্সার্ড করছি, যেমন এটা এই স্পন্সার্ড করছে এবং এটা সেলও হয়ে গেছে। এখন জাস্ট বায়ারের ডিসিশন নিতে হবে যে সে পে করবে নাকি স্পন্সার করবে আবার। ওকে, সো মার্কেট প্লেস সম্বন্ধে আমি এতটুকুই বলতে চাই যে মার্কেট প্লেস শুধু একটা আপনার লিস্ট করার জন্য আর বিড করার জন্য না। এখান থেকে মার্কেট প্লেস বলতে এটাই বোঝে যেখানে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো ক্রয় বিক্রয় করতে পারবেন তার জন্য আপনাদের অবশ্যই ব্যালেন্স দরকার, যেটা বুঝতেছেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে আপনার ব্যালেন্সটা কোথায় পাবেন। ঠিক আছে, এই জন্য আপনাদের নিজস্ব কোনো ব্যালেন্স লাগতেছে না প্রোডাক্ট কিনতে, আপনারা এরপর এই মেন ব্যালেন্স থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। আর এটাকে ফ্যাক ওয়েতে না নিয়ে রিয়েল এতে দেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিষয়টা, আপনাদের আর্নিংও বেশি হবে। সো এখন শেষ মিনিটে আলফা নিয়ে কথা বলতে চাই। দেখেন আলফাটা কি। আচ্ছা, ওকে, এখান থেকে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখাচ্ছে যে এই যে ডেজ স্ট্রেন্থ সে এই পর্যন্ত 115 বার বিট মানে আপনার গোল হিট করছে, সে 115 বার এই পর্যন্ত গোল হিট করছে। এবং কি যে আপনার নীল কালারটা দেখতেছেন সেটা হলো আপনার সে আইটেম শিপ করছে। ঠিক আছে, আইটেম শিপ করছে এখানে। আর যেটা হলো আপনার কার্সারের উপর রাখলেই তার যে আপনার কনফিগারেশনটা, তার পজিশনটা তারা আপনার দেখতে পারবেন। ঠিক আছে, ইটাতে প্রোভাইড 115 যদি সে মানে 115টা গোল হিট করছে এবং 115টা লিস্ট করছে, 115টা লিস্টের ভিতরে যদি 115টা লিস্টই সে রিসিভ করতে পারতো, আইটেম শিপ করতে পারতো, তাহলে তার মার্কটা ফুল থাকতো, নীল কালারটা ফুল থাকতো। কিন্তু সেটা ফুল না, 75%। ঠিক আছে, সে যে করছে 75% টাইমস, তার মানে কি 86 প্রোডাক্ট আর সার্ভিস সে কাস্টমারদেরকে প্রোভাইড করছে। ওকে, তাহলে একটু দেখা যাক যে তার আর্নিংটা কীরকম হয়। দেখেন, টাইমস দ্য নাম্বার অফ ডেইলি গোল হিট ইট ডাস কেস 115, দেয়ার অ্যাবেট ফাইনাল স্কোর ইট ডাস। যেহেতু সে 86 বার, আমরা এখানে কি জানতে পারছি যে 86টা প্রোডাক্ট সে সেল করছে এবং কি আপনার 115টা মানে গোল হিট করছে, তাহলে তার আর্নিংটা হতে পারে এরকম 86 দ্বারা 115 গুণ। ঠিক আছে, এখানে সে 115 বার করছে এবং কি তার আর্নিং মনে করেন এটা। এখন আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন রোজান শেখ, সে করছে 128 বার, তার ডেইলি গোল করছে 128 বার এবং কি তার প্রোডাক্ট সেল পার্সেন্ট মাত্র 3%, তার প্রোডাক্ট সেল পার্সেন্ট মাত্র 3%। এখন দেখেন তারটা যদি ক্যালকুলেশন করি, মানে স্কোর ক্যালকুলেশন করি, তাহলে তার স্কোর হচ্ছে মাত্র 128 গুণ 4, 512। আর তার যেখানে 115 গুণ 86, 9890। আপনাদের আর্নিংটা এরপর এইভাবেই ক্যালকুলেশন করা হয় যে আপনারা মার্কেট প্লেসে কয়েকটা প্রোডাক্ট সেল করলেন, কয়েকটা প্রোডাক্ট মার্ক করলেন, এই আইটেমগুলোর উপরেই আপনাদেরকে আর্নিংটা দেওয়া হয়। সো আপনাকে আর্নিং করার জন্য অবশ্যই আপনি যে লিস্ট করতেছেন সেই লিস্টটাকে আপনার রিয়েলভাবে নিতে হবে, আপনাকে প্রোডাক্টটা সেল করার মাধ্যমে নিতে হবে। যদি আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন এবং যে বায়ার কিনবে তার দ্বারা যদি আপনি আইটেমটা রিসিভ করাতে পারেন, তাহলে আপনার আর্নিংটা হতে পারে এরকম, আপনার পয়েন্টটা হতে পারে এরকম। আপনি যতটা আইটেম রিসিভ করাবেন তত দ্বারা আপনার ডেইলি গোল গুণ হবে, আপনার পয়েন্ট তত হবে, আর পয়েন্ট অনুযায়ী আপনাকে আনতে হবে। এখন আপনি যদি 115 বার গোল হিট করেন এবং 86টা প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার পয়েন্ট হবে 9890। আর আপনি যদি শুধু গোল হিটই করেন আর আপনার আইটেম রিসিভের পয়েন্ট থাকে 0, তাহলে আপনার হবে 128। আর যদি আপনার মাত্র 4টা আইটেম শিপ করতে পারেন আর 128 বার গোল হিট করেন, তাহলে আপনার হবে 512। এখন আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন যে কে বেশি আর্নিং পাবে, যে বেশি আইটেম শিপ করতেছে সে পাবে নাকি যে বেশি গোল হিট করতেছে। ওকে, সো এটা আপনাদের উপরে, আপনারা কীভাবে আর্নিং করবেন বেশি, আপনারা কীভাবে আর্নিং করতে চান। সো ইম্পোর্ট মার্কেট প্লেস নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনাদের, এবং কি আরও কিছু জানা থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার ফেসবুকে গ্রুপ আছে, যেমন আপনার ফেসবুকে চলে গেলে এখানে পেয়ে যাবেন এম্পাওয়ার সিটিজেন গ্রুপস, এম্পাওয়ার সিটিজেন। চলো লগ ইন করতে হবে 1 মিনিট। ওকে, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন, আর এই গ্রুপের থেকে আপনারা আপনাদের কোয়েশ্চেন, ঠিক আছে, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন মতামত আপনারা অবশ্যই দিবেন। ঠিক আছে, তো এই ভিডিও এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।